দিন দিন সিলেট বিভাগে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে চলতি বছরের মাত্র 2 মাসে 55 জন ধর্ষণ ও 112 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। 2025 সালে 1476টি নারী নির্যাতনের মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন 554 জন নারী। আর 2024 সালে এই সংখ্যা ছিল 1330 জন। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারীরা। আইনের সঠিক প্রয়োগ নিয়েও সংশয়ে তারা। অপরাধ রোধে সামাজিক সচেতনতা ও আইনের সুশাসন নিশ্চিতের দাবি এলাকাবাসীর। 3 বছরে অনেকখানি বেড়েছে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং অনলাইন হেনস্থা। যারা অরিজিনালি নির্যাতিত হয় তারা আইনের দ্বারস্থ হয় না, এটা একটা প্রধান কারণ। যে কারণে দেখা যায় যে বিচার প্রক্রিয়াটা বা আইনের যে নারী নির্যাতনের ক্ষেত্রে আইন প্রয়োগের যে বিষয়টা ওই জিনিসটা প্রপার হতে হয় না। আমাদের দেশে আইন ব্যবস্থা অনেক দুর্বল। যে দেখা যাচ্ছে যে যখন কেউ ধর্ষণ বা এই ধরনের কোনো নোংরা কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তখন তাদেরকে সেই অনুযায়ী কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিলেটের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য বলছে প্রতি মাসেই ভুক্তভোগীর স্বাস্থ্যসেবা বাড়ছে। তবে সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথাও জানান সংশ্লিষ্টরা। আইনতভাবে থানা মামলা লইতাম, যাইতে আমরা বাচ্চা উদ্ধার করারও একটা ফর্মুলা পাইছি। আমরা যে কোনো দ্রুতভাবে আমরা বাচ্চা উদ্ধার করা লাগে, আমরা উদ্ধার করতাম। মেয়ে বিয়া দেওয়ার পরে ও মেয়ের তো বাড়ি ফিট করে, আবার দাওয়ান দিয়ে করে ওটা আবার ফুটরায় করে। একটা প্রজেক্টের আন্ডারে পরিচালিত হতো। এটা গত বছর বা তার আগের বছর থেকে প্রজেক্টের কার্যক্রম এটা শেষ হয়ে গেছে। নতুন করে শুরু করা যায় বা আমরা নতুন লোকবল এখানে দিতে পারি, তাহলে আমাদের এই সীমিত পরিসরের সেবাটাকে আমরা আরও উন্নতভাবে আরও সামগ্রিকভাবে আমরা এটা প্রদান করতে পারবো। আইন কর্মকর্তাদের মতে এ ধরনের অপরাধ বাড়ার পেছনে বিচার প্রক্রিয়ার ধীরগতি বড় একটি কারণ। অনেক সময় অর্থের বিনিময়ে আপোষ করায় মীমাংসা হয়ে যায়, ফলে একই ধরনের অপরাধের ঝুঁকি বাড়ে। ওরা বাইরে গিয়ে আপোষ করে টাকা পয়সা বিনিময়ে আপোষ করে, সেই জন্য ওদের শাস্তিটা হচ্ছে না, যার কারণে ওরা এরকম এক্সেসিভ অ্যাসল্টের মতো ক্রাইমটা করতে পারতেছে। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধ অনেকটাই কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা তার যথাযথ ভূমিকা পালন করবে। এটা যদি পালন না করে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। মানুষকে খুব বেশি সচেতন থাকতে হবে, মেয়েদেরকে থাকতে হবে, আর পুলিশ প্রশাসন তো অবশ্যই, ওনারা যদি আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দেন তাহলে আশা করি এই অপরাধগুলো অনেকটাই কমে যাবে। নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সমস্ত মামলা বা যে সমস্ত ঘটনা, এইসব বিষয়ে আমরা খুবই কঠোর পদক্ষেপ নিই। ঘটনা ঘটার সাথে সাথেই আমরা দ্রুত অ্যারেস্ট করার চেষ্টা করি এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা সফল হই। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 5 জন সিনিয়র স্টাফ নার্স, 4 জন পুলিশ সদস্য, 1 জন আইনজীবী এবং ডিএনএ ল্যাবে 3 জন কর্মকর্তার সমন্বয়ে 6 সজ্জার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।